জোর রক্ষা ট্রেন যাত্রীর। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদের মুখে। মেদিনীপুর হাওড়া লোকালে উঠতে গিয়ে বিপত্তি। ট্রেনে উঠতে গিয়েই পড়ে যান যাত্রী বিমল দে। দেখুন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বুঝতে পারবেন, হাড়হিম করা সেই সিসি ক্যামেরার ফুটেজ। জোর রক্ষা ট্রেন যাত্রীর। চলন্ত ট্রেনে উঠতে গিয়েই বিপদের মুখে। মেদিনীপুর হাওড়া লোকালে উঠতে গিয়ে বিপত্তি। ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান যাত্রী বিমল দে। রেল পুলিশের তৎপরতায় তড়ি ঘড়ি উদ্ধার করা হয় সেই যাত্রীকে। ঘটনার মুহূর্তের ফুটেজ সিসি ক্যামেরায়। আসি পরের খবরে। হোটেলে চলছিল বেআইনি নির্মাণ কাজ, আর সেখানে চরম অসতর্কতা। তার জেরেই মেছুয়ার হোটেলে আগুন, এত জনের মৃত্যু। প্রাথমিক তদন্তের পর এমনই রিপোর্ট দিয়েছে ফরেনসিক টিম। নির্মাণ কাজ চালাচ্ছিলেন যে ঠিকাদার, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। বড়বাজারের মেছুয়া ঘিঞ্জি এলাকায় হোটেল। সেই হোটেলেই গত মঙ্গলবার আগুন লাগে, প্রাণ গেছে 15 জনের। কিন্তু এভাবে আগুন লাগলো কিভাবে? কিভাবে এত জনের প্রাণ গেল? এ নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ফরেনসিক টিম। সেই রিপোর্টে বলা হয়েছে 6 তলা বিল্ডিং এর দোতলায় প্রথমে আগুন লাগে, পরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু কি থেকে এমন আগুন লাগলো? ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে হোটেলের দোতলায় একটি বার রয়েছে। সেই বারের ডান্স ফ্লোর তৈরির কাজ চলছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই এই ডান্স ফ্লোর তৈরি করা হচ্ছিল। ফলে সেই ফ্লোরে মজুদ ছিল তারপিন তেল, প্লাইউড, স্পিরিট জাতীয় দাহ্য পদার্থ। আর এই ফ্লোর তৈরির কাজে যুক্ত কর্মীরা সেখানেই রান্না করতেন। রান্নার আগুন থেকে অঘটন ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মীদের খাওয়া বিড়ি, সিগারেটের ফুলকি থেকেও আগুন লাগতে পারে। প্রাথমিক ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে রান্নার সিলিন্ডার লিক করেও বিস্ফোরণ হয়। দোতলার আগুন ছড়িয়ে পড়ে 3 তলা থেকে 6 তলা। ধোঁয়ায় ধোঁয়া, দম বন্ধ হয়ে অনেকে মারা যান। দোতলায় বারের ডান্স ফ্লোর তৈরির কাজ থেকে বিপত্তি। এই কাজের ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় হোটেলের মালিক এবং ম্যানেজারকে। নিউজ 18 বাংলা। ফের ট্রলি সুটকেসে দেহ উদ্ধার। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর। পুলিশের সন্দেহ, খুন করে দেহ ভরা হয়েছে ট্রলি সুটকেসে, আর তারপর সেটা ফেলা হয়েছে ভুট্টার ক্ষেতে। শুক্রবার সকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরের সোনাখোদার বাইপাস লাগোয়া এলাকায় শিউরে ওঠার মতো ঘটনা। আবারও ট্রলি সুটকেসে দেহ। ভুট্টার খেতেই লাল ট্রলি সুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হয়, পুলিশে খবর দেন। দেখলাম সুটকেস পড়া ছিল আর কি। ভিতরে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সুটকেসের উপরে যে আর কি চিরা ছিল আর কি। কি কালারের সুটকেস ছিল? লাল কালারের, রেড কালারের। রাত্রে 11টার সময় ছিল না, তারপরে হয়েছে ঘটনা। আমার মনে হচ্ছে বাইরে থেকে ফেলে দিয়েছে মনে হয়। কিছু জানতে পারলেন ভিতরে কি ছিল? পাবলিক বলতেছে বডি আছে। পুলিশ গিয়ে ট্রলি সুটকেস খোলে, দেখে ট্রলি সুটকেসের ভেতর এক পুরুষের দেহ। বয়স 40 থেকে 45-এর মধ্যে। দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর দেহ ট্রলি সুটকেসে ভরে ফেলা হয় ভুট্টার জমিতে। সকালে আমরা উঠে বাইপাস হতে ঘুরতে যাচ্ছি, সকালবেলা উঠে দেখলাম এখানে সুটকেস পড়া আছে। আমরা বাইরে এলাকায় দেখি, কলকাতায় দেখি বা অন্যান্য বিভিন্ন শহরে দেখি। এখন আমাদের এখানে আশেপাশে দেখতে পাচ্ছি আমরা। লোকজনের ভিড় দেখে এখানে আমি দেখলাম যে একটা সুটকেসে লাল রঙের ছিল। ওটা দেখার পরে দেখলাম যে ওখানে একটা ডেড বডি আছে। না, এরকম হয়নি, এটা কলকাতা সাইডেই হতো, দক্ষিণ দিনাজপুরেই হতো। সম্প্রতি একাধিকবার ট্রলি সুটকেসে দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। মাস 2 আগে কুমারটুলি ঘাটে ট্রলি সুটকেসে উদ্ধার হয় মহিলার দেহ। পিসি শাশুড়িকে খুন করে বৌমা। ট্রলি সুটকেসে দেহ ভরে নিয়ে যায় কুমারটুলি ঘাটে। সঙ্গে ছিল তার মা। টার্গেট ছিল গঙ্গায় ভাসিয়ে দেওয়া। কুমারটুলির পরে উত্তর 24 পরগনার ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি সুটকেস থেকে উদ্ধার হয় যুবকের দেহ। নিহতের নাম ভাগারাম সিং। গ্রেপ্তার করা হয় নিহতের মামাতো ভাই সহ 2 জনকে। এরপর বাগুইআটির দেশবন্ধুনগর ট্রলি সুটকেস থেকে উদ্ধার হয় মুর্শিদাবাদের মহিলার দেহ। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে ট্রলি সুটকেস থেকে দেহ উদ্ধার। নিউজ 18 বাংলা।
দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে গত 30 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। আর পূর্ব মেদিনীপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির 8 বছরের তৈরি পটাশপুরে বসেই নতুন মন্দিরের উদ্বোধন। পটাশপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির, দীঘায় জগন্নাথ ধাম, আর এবার পটাশপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দক্ষিণেশ্বরের আদলে শান্তিশ্বরী মন্দির ঠিক কোন জায়গায়? দেখো প্রিয়াঙ্কা, একেবারে পটাশপুর 2 নম্বর ব্লকের প্রতাপদিঘি বাজারে, সেই প্রতাপদিঘি বাজারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই শান্তিশ্বরী কালী মন্দির। সেক্ষেত্রে যেখানে গত কয়েকদিন আগে যেখানে দীঘা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে সেই পটাশপুরের এই যে মন্দির, কয়েকদিন আগে যে জগন্নাথ ধাম উদ্বোধন হয়, তারপরে কিন্তু এই যে দক্ষিণেশ্বরের অনুকরণে কালী মন্দির, খুশি এলাকার মানুষ। প্রায় 3 বছর ধরে এই মন্দিরের কাজ চলছিল, মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে। সেই মন্দির উদ্বোধন হওয়াতে এলাকার মানুষ খুশি। তারা জানাচ্ছেন যে দক্ষিণেশ্বরের আদলে ওই মন্দির কেউ যেতে পারবে না, দক্ষিণেশ্বর না গেলেও কি হবে, এই পটাশপুরের প্রতাপদিঘিতে এলেই কিন্তু সেই দক্ষিণেশ্বরের মন্দিরের সেই অনুভব বা সেই মন্দিরে শান্তিশ্বরী কালী মাতার পুজো দিতে পারবে, এমনটাই তারা কিন্তু মনে করছেন। এই নিয়ে কিন্তু এলাকায় ভিড়ও জমিয়েছে যথেষ্ট। মন্দিরকে ঘিরে লোক দূর দূরান্ত থেকে আসছেন পুজো দিতে, তেমনই কিন্তু এলাকার মানুষও পুজো দিচ্ছেন পূর্ব মেদিনীপুর পটাশপুরের এই প্রতাপদিঘিতে। বেশ ভালো লাগছে। যারা দক্ষিণেশ্বর যেতে পারে না অভাব জন্য, তারা যদি দেখতে চান এখানে এসে দেখুন, এখানে গিয়ে অনেক আনন্দ পাবেন। ভালো হয়েছে। সবাই তো দক্ষিণেশ্বর যেতে পারে, সবাই তো দক্ষিণেশ্বর যেতে পারে না, সেই জন্য এখানে গরিব মানুষদের বা যারা যেতে পারে না তাদের জন্যও করা হয়েছে। এলাকার মানুষের প্রত্যন্ত মানুষের সাহায্য সহযোগিতা আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু এগিয়েছি। প্রচুর মানুষ এসছেন, যেটা আমরা কল্পনা করতে পারিনি। প্রভাত ফেরি হয়েছে 1,500 থেকে 2,000 মানুষের প্রভাত ফেরি, যেটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। কালী মন্দির আগে তো ছিল মাটি ছিল, এত কিছু ছিল না, মানে ছোটখাটোভাবে যেরকম চলছিল। এখন একটা বিয়ের এই মায়ের এখানে 76 বছর। দৃষ্টান্ত করছে সাগরের ঘোড়ামারা দ্বীপ। ভাঙন থেকে দ্বীপ বাঁচাতে এবার উদ্যোগী হয়েছেন স্থানীয়রাই। সবুজ রক্ষার পাশাপাশি ম্যানগ্রোভ রোপণে জোর দিয়েছেন তারা। পঞ্চায়েতের উদ্যোগে বাঁধে ম্যানগ্রোভ রোপণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয়রাই, তারা ম্যানগ্রোভ রোপণ করছেন, তার পাশাপাশি আর কোন কোন পদক্ষেপ করছেন তারা? হ্যাঁ দেখো, প্রতিটা প্রাকৃতিক বিপর্যয় হলে কিন্তু ঘোড়ামারা দ্বীপ একদম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে তুমি জানো ঘোড়ামারা দ্বীপ পুরো ভাঙন আতঙ্কে ভুগছে। সেই জায়গা থেকে কিন্তু যেটা এই মুহূর্তে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত, এছাড়াও যে কঠিন ও তরল বজ্র পদার্থ নিষ্কাশন প্রকল্প, এবং যে সব থেকে বড় বিষয় যে ম্যানগ্রোভ রোপণ করা হচ্ছে, অর্থাৎ দ্বীপ থেকে বাঁচানোর একটা কিন্তু পরিকল্পনা ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে এবং সেটা অনেকটাই কিন্তু সাকসেসফুল, এমনটাই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও এই দ্বীপে কোনো রকম প্লাস্টিক জাত দ্রব্য নিয়ে কিন্তু ঢোকা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। তার পাশাপাশি সব থেকে বড় বিষয় যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে মহিলাদের, তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন রকম প্রকল্প কিন্তু সরকারের উদ্যোগে নেওয়া হচ্ছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ। এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে। এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে মানে ডেভেলপ হয়েছে। এখানকার লোকাল পাবলিককে নিয়ে আমরা বিভিন্ন রকম আইসি অ্যাক্টিভিটি করেছি। এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করেছে। কঠিন ও তরল বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতের নানা রকমের উদ্যোগ গ্রহণ করে চলেছে। ক্লিন অ্যান্ড গ্রিন ঘোড়ামারা গ্রাম গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।